বলছেন ভগবান শ্রীরামচন্দ্রের কথা। আমাদের বাঙালিরা যাকে উপাসনা করি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন রবীন্দ্রনাথের চেতনায় রাষ্ট্রপুরুষকে ভগবান শ্রীরামচন্দ্র, ঋষি অরবিন্দ তিনি বলেছিলেন কি হিন্দুত্ববাদ আর দেশাত্মবোধ এক জিনিস, দুটির মধ্যে কোনো প্রভেদ নাই। আর এই কথাগুলো আজকে এসে এরা কথা মেনে নিচ্ছে না। এদের অসুবিধা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রকে মানতে, কংগ্রেসের অসুবিধা জন্য কারণ ভোট ব্যাংক। যদি কংগ্রেসকেও তো আমন্ত্রণ জানানো হয়েছিল, কেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারের কেউ গেলেন না? তার কারণ গেলে তাদের যে মূল ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে আঘাত আসবে, সেই কারণে তারা যাননি। আর শেষ একটা কথা বলবো, ওনারা বলছেন রাহুল গান্ধী কি বলেন, পাপ্পু গান্ধী, যে আরএসএস বিজেপি সব প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়েছে। 2013 করা একটা আরটিআইতে জবাব এসেছিল যে 450-ও বেশি সরকারি প্রতিষ্ঠান কার নামে হয়েছে? গান্ধী পরিবারের নামে, নেহেরু থেকে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী। আর শেষ একটা কথা বলবো, এত এদের ভালোবাসা অটল বিহারী বাজপেয়ীর প্রতি। ওই রে বাবা, আপনাদের তো নতুন কংগ্রেসের হেডকোয়ার্টার উদ্বোধন হলো, সেখানে কেন মনমোহন সিং ভবন কেন করলেন না, ইন্দিরা ভবন কেন করতে হলো? আসলে এদের ওই পারিবারিক যে একটা দলদাসগিরি সেটা রক্তে রেখে রয়েছে।